আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এরপরেই কিন্তু বাংলাদেশে এক্সট্রিম 125 বারের যে ডুয়াল এবিএস মডেলটা সেটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এটা এতদিনে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে যেত, কিন্তু লঞ্চ না করার পেছনে বেশ কয়েকটা কারণ আছে, যেগুলোর সবকিছুই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। বাইকটা নিয়ে কিন্তু আমরা একে একে সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই তাহলে লুকস অ্যান্ড ডিজাইনটা নিয়ে আলোচনা করি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনার প্রিভিয়াস মডেলের মতোই। এখানে লুকস অ্যান্ড ডিজাইনে তেমন কোনো পরিবর্তন না পেলেও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে তারা লঞ্চ করেছে। দেখতে শুনতে বাইকটা প্রিভিয়াস মডেলের মতোই। বিল কোয়ালিটিটাও আপনারা অ্যাভারেজ লেভেলের পাবেন, বেশি আসলে ভালো যে বলবো এমনটাও কিন্তু না। বিল কোয়ালিটিটা আপনারা চলনসই বলতে পারেন। এমনিতে ফ্রন্ট সেকশন থেকে যদি দেখেন বাইকটাকে আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না, তবে নতুন যে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে বাইকটাকে লঞ্চ করেছে সেগুলো আবার খুবই জোস। প্রিভিয়াস মডেলের যে কালার ভেরিয়েন্টগুলো ছিল সেগুলোর থেকেও আসলে এই নতুন বাইকটা দেখতে শুনতে বেশি ভালো লাগে। এমনিতে আসলে এখানে তেমন একটা পরিবর্তন করে নাই, হেডল্যাম্প থেকে শুরু করে মোটামুটি সবকিছুই প্রিভিয়াস মডেলের মতো। তবে পরিবর্তনটা পাবেন এটার ব্রেকিং সিস্টেম। এখানে আপনার ব্রেকিং সিস্টেম হিসেবে এবার ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু 125 সিসি একটা বাইক হিসেবে খুবই ভালো একটা ফিচার বলতে পারেন এই বাইকটার মধ্যে তারা দিয়েছে। কেননা ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু এটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। তবে আসলে এখানে ডুয়াল চ্যানেল এবিএস এর তেমন একটা দরকার ছিল না, কেননা এই ডুয়াল চ্যানেল এবিএসটা দিয়ে কিন্তু এটার প্রাইসটা তারা অনেকটাই বাড়িয়েছে। এক্স্যাক্টলি প্রাইসটা আসলে কত সেটা আপনাদের ভিডিওর শেষেই জানাবো। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এমনিতে ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, ডাবল ডিস্ক রয়েছে, তো মোটামুটি ব্রেকিংটা যথেষ্ট ভালোই পাবেন। এমনিতে ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে আপনারা মনোশক সাসপেনশন পাবেন। এমনিতে টায়ারগুলো তারা চাইলে আর একটু ওয়াইডার টায়ার দিতে পারতো, তো মোটামুটি এতটুকুই এখানে। এরপরে আরও একটা পরিবর্তন নিয়ে বলতে গেলে সেটা পরিবর্তনটা পাবেন হচ্ছে এটার স্পিডোমিটারে। স্পিডোমিটার হিসেবে এখানে টিএফটি স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা এই নতুন বাইকটার ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় আপগ্রেড বলতে পারেন। কেননা প্রিভিয়াস মডেলের যে স্পিডোমিটার ছিল সেটাও দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই যে নতুন স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে শুনতে আরও বেশি বেটার লাগে, কেননা এটা খুবই কালারফুল একটা ডিসপ্লে। এমনিতে যদি আরও বলতে যান, এটাতে ফিচার হিসেবে আপনারা বেশ কয়েকটা ফিচার পাবেন। মানে ফিচারের এখানে আসলে তেমন কোনো কমতি পাবেন না, এখানে সব ধরনের ফিচারই রয়েছে। এটাতে 3টা রাইডিং মোড রয়েছে, এর পাশাপাশি এটাতে ফিচার হিসেবে তো বললামই সব ধরনের ফিচার পাবেন। এমনিতেই বাইকটাতে এক্সট্রা একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটা কিন্তু হিরো ব্র্যান্ডের নিজস্ব একটা ফিচার। এই ফিচার সম্বন্ধে আসলে তেমন কিছু বলার নেই, এটা যথেষ্ট ভালো একটা ফিচার দিয়েছে এই বাইকটাতে। মানে নতুনত্ব কিছু পাবেন এই বাইকটার মধ্যে যদি কিনা আপনারা এই বাইকটা ব্যবহার করেন। এটাতে আসলে আপনার এমনিতে আর তেমন কোনো পরিবর্তন করে নাই, ইঞ্জিন সেকশনটা কিন্তু প্রিভিয়াস মডেলের মতোই। তবে যদি বলতে যাই এখানে ইঞ্জিনটা আর একটু বেটার দিতে পারতো তারা, কেননা এটার প্রাইসটা যেহেতু বাড়িয়েছে, তো আমার মতে এখানে পাওয়ারটা যদি আর একটু বেটার দিত। এমনিতে বাইকটা মোটামুটি পাওয়ারফুল, তবে যেহেতু প্রাইসটা বাড়িয়েছে তো আমার মতে পাওয়ারটা যদি আর একটু বাড়াতো তাহলে কিন্তু প্রাইস পয়েন্ট অনুযায়ী খুবই ভালো হতো। তো মোটামুটি এই রিকোয়ারমেন্টগুলো থাকলে কিন্তু বাইকটা আপনার জনপ্রিয় হওয়ার সম্ভাবনা খুবই ভালো ছিল। তবে আসলে এটা বাংলাদেশের মার্কেটে আসলে জনপ্রিয়তাটা একটু কম পাবে, কারণ এটার প্রাইসটা কিন্তু প্রায় 2,10,000 টাকার মতো। এখনও পর্যন্ত যদিও বাইকটা বাংলাদেশে লঞ্চ করে নাই, তবে হিরোর যে ম্যানেজমেন্ট ডিরেক্টর রয়েছে সে বলল যে এটার প্রাইসটা নাকি 2 লাখ টাকার আশেপাশে হলেই এটা বাংলাদেশে লঞ্চ করবে। তবে আমার মতে বাইকটার প্রাইসটা আশা করি এতটা কমবে না, তবে এই রকমের প্রাইস যদি হয়, আপনার 2,10,000 যদি হয়, তাহলে কিন্তু এটার জনপ্রিয়তাটা তেমন একটা বাড়বে না। আমার মতে এই বাইকটার প্রাইসটা যদি তারা 2 লক্ষ টাকারও কম রাখে, সেই ক্ষেত্রে আপনার বলতে পারেন যে জনপ্রিয় কিছুটা হলেও হবে। কিছুটা বলতে কি অনেকটাই জনপ্রিয় হবে, যেহেতু এটাতে ফিচারের দিক থেকে কোনো কমতি নেই। তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।